আর ইলিয়াসপুর গাইড সাইফুল আসছে, ইলিয়াসপুর গাইড আরো একটা আসছে, আরো একটা বেল মেরে দিয়েছে জয়নাল গাজীর হাসা বাচ্চা বেরুচ্ছে তীরের গতিতে। আরে একে সবার লাস্ট থেকে বেরুচ্ছে। এতদিন পরে কিন্তু আমি চলে এসেছি কিন্তু ঘোড়া ছুটে, আর আজকের কিন্তু আপনাদের দেখাবো সেই গ্রাম বাংলার সেই ঘোড়া ছুট। আর আজকে 2026-এর প্রথম ঘোড়া ছুট আমি করছি। আর আজকের কিন্তু আমি এখন এই মুহূর্তে রয়েছি টেক পাজা, আর এখানে কিন্তু প্রচুর ঘোড়া আসে, আর দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু প্রচুর লোকজন জড়ো হয়ে গেছে। আজকে কিন্তু আপনাদের দেখাবো কোন কোন ঘোড়া এই মাঠে এসছে, আর কোন ঘোড়া কত নম্বরে পজিশন আছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওটা থাকছে। তাই বেশি কথা বলছি না, ডাইরেক্ট ভিডিও শুরু করছে। আর আপনারা আমার সঙ্গে ঘোড়ার মালিকদের সঙ্গে আর ঘোড়াদের সঙ্গে পরিচয় করতে থাকুন। প্রথম নিশানা পয়েন্টের উদ্দেশ্যে দিল ঘরের ঘোড়া টেক পাজা চোটে। আর কিন্তু আপনাদের দেখাবো কিন্তু আজকের কোন কোন ঘোড়া এসছে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। পরে নিশানার উদ্দেশ্যে রওনা দিল সাইফুল ভাই। আবার একটা ঘোড়া, কার ঘোড়া ভাই? ভাঙড়ের ঘোড়া যাচ্ছে, নিশানার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। কার ঘোড়া? হ্যাঁ, মাছপুকুর সন্টু, জয়নাল গাজী হাসা বাচ্চা। প্রচুর ঘোড়া কিন্তু নিশানার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। কার ঘোড়া? আচ্ছা, প্রচুর ঘোড়া আপনাদের মানে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। আসছে কিন্তু আকর্ষণীয় ঘোড়া, আকর্ষণীয়। কার ঘোড়া ভাই? আচ্ছা, রহমতুল্লাহ শেখ। পরে আরো একটা ঘোড়া নীলেরা ইলিয়াস, আগের বছরের সেরা পারফর্মার কিন্তু আজকের এই মাঠে অংশগ্রহণ করতে চলেছে। ইলিয়াসপুর গাইড কটা এনেছে আজকের? দুটো। ফরিল্লাস করেছে পুরাতন ঘোড়াটা, যে ঘোড়াটার কিন্তু এক সময় আমি কিন্তু প্রচুর ফ্যান ছিলাম। পরে নিশানার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আরো একটা ঘোড়া। কার ঘোড়া বললো? মন্টু, সন্টুর ভাই মন্টু। এছাড়া কিন্তু আজকের কিন্তু আরো অনেক কচি কচি ছোট ছোট ঘোড়া আসছে, দেখতে পাচ্ছ। কত প্রাইস আছে আজকের? 8,000 টাকা ফার্স্ট প্রাইস। সেকেন্ড? সেকেন্ড 6,000। আচ্ছা, থার্ড? আর 4,000। 4,000, 3,000, 2,000 টাকা দেবে, তাই তো? দেখতে পাচ্ছ নিশানা দেখিয়ে কিন্তু প্রত্যেকটা ঘোড়া কিন্তু ফিরে আসছে। পরস্পর আপনাদের দেখাতে পারছি কি জানি না, আজকের কিন্তু প্রচুর মোটামুটি ঘোড়া এসছে, দেখতে পাচ্ছ। এই দেখো সব ঘোড়াগুলো যাচ্ছে, দেখো কোথায় দেখাবো, দেখে নাও চারিদিকে, দেখো শুধু তোমরা। বেশ বড় বড় ঘোড়া এসছে, কিন্তু তোমার মিস করবে তোমরা খাজা বাবা এবং কীর্তন খোলা, এদের কিন্তু আজকের মিস করবে। আজকের এই শুরু হতে চলেছে টেক বাজার সেই ঘোড়া ছুট। আজকের কিন্তু এখানে প্রচুর বড় বড় ঘোড়া এসছে, আর আপনাদের কিন্তু আজকে দেখাবো এই মাঠ থেকে কোন ঘোড়া কত নম্বরে আসে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে থাকবে। দেখো যে কোনো মুহূর্তে কিন্তু প্রথম রাউন্ড শুরু হতে পারে। শুরু হতে চলেছে টেক বাজার সেই ঘোড়া ছুট। আজকের কিন্তু আপনাদের দেখাবো কিন্তু কোন কোন ঘোড়া মানে কত নম্বরে আসে, সমস্ত কিছু আজকে দেখাবো। ঘোড়া ছেড়ে দিয়েছে, বেরোচ্ছে ঘোড়া তীরের গতিতে, দেখো ঘোড়া ছুটছে। আমরা কিন্তু এখন এই মুহূর্তে চলে এসেছি নিশানা পয়েন্টে, যেখানে ঘোড়া প্রবেশ করবে। আজকের এই প্রথম রাউন্ডে কোন ঘোড়া প্রবেশ করে আপনাদের জানাচ্ছি। প্রথম বাজিতে আসছে, প্রথম রাউন্ডে প্রবেশ করছে। কে আসে? জয়নাল গাজী হাসা বাচ্চা 23, 21। দেখো আসছে ঘোড়া, অনেকটা পিছিয়ে। দেখো ঘোড়া ঢুকছে, ঘোড়া আসছে, পরস্পর ঘোড়া ঢুকছে, দেখতে পাচ্ছ। ঢুকছে একটা কালো ঘোড়া। চলো 7 নম্বর আসছে পর্তুগালের ঘোড়া। টান, লাস্টের দিকে ঘোড়াগুলো এত স্পিড কি করে হয়? 5 নম্বর ঘোড়া আসছে। ইরে বাবা, এ কি আবার? এ বাবা রে, 22 নম্বর ঘোড়া 22-এ যাচ্ছে। ঘন্টাখানেক পরে একটা ঘোড়া আসছে, আসছে। উরে বাবা, উড়ে উড়ে 27 নম্বর ঘোড়া 27-এ। মার মার। প্রথম রাউন্ডে প্রথম হলো কিন্তু জয়নাল গাজীর হাসা বাচ্চা। দেখতে পাচ্ছি যে বাচ্চা আছে তার কিন্তু আজকের মানে যে শূন্যস্থান সেটা কিন্তু পূরণ করে দিয়েছে প্রথম রাউন্ডে। দ্বিতীয় এসছে কিন্তু মাছপুকুর সাইফুল, ঘোড়া পুরো একদম পুরো আগুনের মতন এসছে। দেখা যাক বাকি বাজিতে কেমন পারফর্ম করে। আজকের কিন্তু এখন আপনাদের দেখাবো দ্বিতীয় বাজিতে কোন ঘোড়া কত নম্বরে আসে। প্রথম বাজিতে ইলিয়াসপুর গাইড কোনো একটা দুর্ঘটনার কারণে উঠতে পারেনি। এখন কিন্তু শুরু হচ্ছে দ্বিতীয় বাজি। হবে, বেল মারবে নাকি? না, মারলো না। কোথায় চলে যাচ্ছে? ওদিকে ঝাঁপ বেড়ে চলে যাচ্ছে ঘোড়া, কিন্তু ওদিকে বেল মারার নাম নেই। ঘোড়াগুলো কিন্তু অনেকটা আগিয়ে নিয়ে যাচ্ছে। বেল মেরে দিয়েছে জয়নাল গাজীর হাসা বাচ্চা, বেরোচ্ছে তীরের গতিতে। আরে একে সবার লাস্ট থেকে বেরোচ্ছে। ওদিকে ঘোড়া ছুটছে আর এদিকে মানুষ ছুটছে। ছুট
ছুট। এখন চলে এসছি কিন্তু দ্বিতীয় রাউন্ডের নিশানা পয়েন্টে। আপনাদের দেখাবো দ্বিতীয় রাউন্ডে কোন ঘোড়া কত নম্বরে আসছে। ঘোড়া ছুট মানে কিন্তু আবেগ, আর এই ঘোড়া ছুট কিন্তু সাধারণত গ্রামের দিকে হয়ে থাকে। আর প্রচুর মানুষের দেখতে পাচ্ছ, আনাগোনা দেখো, মানে প্রচুর লোক। আপনাদের দেখাবো কিন্তু এই দ্বিতীয় বাজিতে কোন ঘোড়া কত নম্বরে আসছে। আসছে টাইগার ইলিয়াসপুর কাইত ঢুকছে আবারও। জলের কাছে হাসা বাচ্চা দুয়ে ঢুকে গেল, আরো একটা, আবার চলে গেল সাইফুল। আসছে আরো একটা ঘোড়া, টান। তারপরে দেখতে পাচ্ছ ঘোড়া আছে, পরস্পর ছুটে চলেছে। খুব সুন্দর কিন্তু ছুটটা হচ্ছে, দেখতে পাচ্ছ কিন্তু দারুণ ছুট হয়ে গেল। আর ঘোড়া কোথায় আসবে? আসছে ঘোড়া, আসছে কালো মানিক, টান। সেই আবারও 27-এ ঢুকলো। এই ঘোড়া আসে, পালা। সব ঘোড়া ওদিক চেয়ে যাচ্ছে, আরে ওদিক চেয়ে যাচ্ছে। ঘোড়া কিন্তু এখনো ঢুকছে, আর এই বাচ্চা ছেলেটা কিন্তু লাস্ট পর্যন্ত সেই একই জায়গায় যাচ্ছে। আরে বাবা রে, সাইফুল ভাইয়ের ঘোড়া, যে ঘোড়াটা কিন্তু প্রথম বাজিতে মানে দ্বিতীয় এসছিল, এ বাজিতে কিন্তু একটু 5-এ এলো। দেখাচ্ছি আপনাদের কোন ঘোড়া প্রথম এসছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখো দ্বিতীয় বাজিতে কিন্তু প্রথম এসছে সেই তোমাদের সবার প্রিয় নীলেরাট ইলিয়াসপুর কাইত। আচ্ছা, প্রথম বাজিতে কি হয়েছিল ভাই? প্রথম বাজিতে ঘোড়া ভালো মেরেছিল, ওই জন্য ছুটতে পারোনি? না আচ্ছা, মানে টোটালি আর ছোটেনি, তাই তো? না। আচ্ছা ঠিক আছে, আর একটা বাজি রয়েছে, এটা কিন্তু প্রথম হতে হবে নাকি? মোটামুটি দ্বিতীয় বাজিতে দ্বিতীয় এসছে কিন্তু ইলিয়াসপুর কাইত, যেটা ফরিদদার ঘোড়া ছিল। দেখতে পাচ্ছ জয়নাল গাজীর হাসা বাচ্চা। আর এই ঘোড়াটা এটা 3-এ এলো তো ভাই। মানে আজকের দিনের তৃতীয় বাজি শুরু হচ্ছে কিন্তু এখন দেবে নাকি? হ্যাঁ? আচ্ছা, দ্বিতীয় বাজিতে কোন ঘোড়া ফার্স্ট হয়েছে? ইলিয়াস। এ মনে হচ্ছে বড় গুণী আছে, আগে থাকতে সব বলে দিচ্ছে। যাই হোক, আপনাদের দেখাচ্ছি কিন্তু তৃতীয় বাজিতে ঘোড়াগুলো কিন্তু দেখতে পাচ্ছ পরস্পর কিন্তু দাঁড়িয়ে রয়েছে। কাউন্সিল এখনো বেল মারছে না কেন, সেটাই বড় ব্যাপার। ছেড়ে দিয়েছে ঘোড়া, ঘোড়া ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ পরস্পর ঘোড়া উঠছে। এখন কিন্তু চলে এসেছি তৃতীয় বাজি ফিনিশিং পয়েন্টে। আসছে রকেটের গতিতে, আসছে নীলারা ইলিয়াসপুর কাইত সাইফুল, আসছে ইলিয়াসপুর কাইত, আরো একটা, আসছে আরো একটা জয়নাল গাজীর হাসা বাচ্চা, আসছে একটা ঘোড়া শহীদ ছাড়া একটা ঘোড়া, আর একটা ঘোড়া, পরস্পর ঘোড়া দেখতে পাচ্ছ প্রবেশ করছে। আসছে আসছে টান, ঘোড়া ঢুকছে দেখতে পাচ্ছ, আসছে লাস্টের দিকতে। এবার তোমরা লাস্টের দিকতে কাউন্ট করতে থাকো, লাস্টের দিক থেকে দেখো ঢুকছে। আরে আর্জেন্টিনার কাকা করতে এলো, লাস্টের দিক থেকে প্রথম আসছে, ঘোড়ার নাম্বার হলো 5। 3 নম্বর বাজিতে কিন্তু প্রথম এসছে ইলিয়াসপুর কাইত নীলারাট, যে ঘোড়াকে কিন্তু আপনারা অনেকটাই ভালোবাসেন, সেই ইলিয়াসপুর কাইতের সেই পাগড়া। হ্যালো, পারফর্ম দেখলাম আমরা আজকের মাছপুকুর বাড়ি সাইফুল ভাই, দেখতে পাচ্ছ অনেকটা সুন্দর পারফর্ম করেছে কিন্তু কাকা। আশাবাদী এবছর ভালো ফল করবে? আচ্ছা দেখো, হ্যাঁ বিশাল আশাবাদী, আগের ঘোড়ার মতো হবে। আচ্ছা দেখা যাক কি হয়। এই বাড়িতে কিন্তু দারুণ পারফর্ম করেছে কিন্তু। বলো, তোমাদের পছন্দের ঘোড়া ফার্স্ট হয়েছে? হ্যাঁ, ফার্স্ট হয়েছে। কে, ইলিয়াস? ইলিয়াস। আচ্ছা, 3 নম্বর বাজিতে কিন্তু ইলিয়াসপুর কাইতের এই ঘোড়াটা 3-এ এসছে, যেটা কিন্তু অতীতে ফরিদ লস করেছিল। আজকের দিনের 4 নম্বর বাজি, মানে আজকে চতুর্থ বাজি, ফাইনাল বাজি। আরে কি হবে এখন? ফাইনাল বাজি। যাই হোক, 4 নম্বর বাজিতে কোন ঘোড়া কত নম্বর আছে সেটাই দেখছি আজকে। শুরু হতে চলেছে কিন্তু চতুর্থ বাজি। আজকের কিন্তু আপনাদের দেখাবো এই চতুর্থ বাজিতে কোন ঘোড়া কত নম্বরে আসছে। দর্শক এক্সাইটেড আছো? হ্যাঁ, কোন ঘোড়া ফার্স্ট হবে? ও কেরান কোনটা ফার্স্ট হবে? যাই হোক, দেখা যাক নাকি, যা আছে কপালে দেখা যাবে। ঘোড়াওয়ালাদের দেখা যাবে সকালে। জয়নাল গাজী প্রত্যেকটা ঘোড়া কিন্তু আজকের ভালো পারফর্ম করছে। দাদা কত দূর থেকে এসেছেন ঘোড়া ছুট দেখতে? আমরা হচ্ছে টেক পাঁচের ঘোড়া ছুটে এই যে তিলপি থেকে বাবা। তিলপি থেকে? আচ্ছা আচ্ছা, বলছিলাম আরে ঘোড়া আনুনি? না, এখন ঘোড়া খেয়ে ভুঁড়ি হয়ে গেছে। এত ছোট মাঠে আমাদের ঘোড়া লাভে না। আচ্ছা, মানে বুঝতে পারি সব কলকাতা রেসের মাঠগুলো ছোট, তাই তো? ছেড়ে দিল
ছেড়ে দিল, ছেড়ে দিল, সব পালাও। চলে এসছি কিন্তু চতুর্থ বাজির ফিনিশিং পয়েন্টে। দেখা যাক কোন ঘোড়া কয়ে আসে, দেখাচ্ছি আপনাদের, দেখাবো আপনাদের চতুর্থ বাজিতে কোন ঘোড়া কত নম্বরে আসছে। টানছে সেই সেই নীলরাট ইলিয়াসপুর কাইত, আসছে সাইফুল, আসছে ইলিয়াসপুর কাইত, আসছে সেই হাসা জয়নাল গাজীর। চাল টান, ওই যাই হোক মশিউর চালালো। আরো একটা ঘোড়া পরস্পর ঘোড়া, টান। দেখো ঘোড়া কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চতুর্থ বাজি কমপ্লিট করলো, দেখতে পেলাম। দোস্তর মুখে হাসি দেখো, দোস্তর ঘোড়া নাই লাইনে ঢুকে গেছে, প্রচুর খুশি দেখতে পাচ্ছি। দ্বিতীয় বাজিতে লাস্ট বাজিতে দুয়ে আসছে, ঘোড়া আসছে, মুখ এদিকে ঘোড়া ওদিকে, কোথায় যাবে রে মার। এই দেখো পর্তুগাল, ওই সাড়া সেই 5 নম্বর, তার কিন্তু যে জায়গাটা সেটা কিন্তু বজায় রেখেছে, লাস্টের দিকতে প্রতিবারে প্রথম আসছে। এখন কিন্তু আপনাদের দেখাচ্ছি চতুর্থ বাজিতে কোন ঘোড়া প্রথম এসছে, সেই নীলরাট ইলিয়াসপুর কাইত, যার পা কিন্তু চলে বুলেটের গতিতে। ইলিয়াসপুর কাইতের সেই বড় ঘোড়াটা যার নাম বাচ্চা, আজকের কিন্তু 3-এ এসছে। দেখো মানুষ মানুষ, লোকে লোকে লোকারণ, জনগণে শূন্য। একটা ঘোড়া, তাকে ঘিরে কিন্তু প্রচুর দর্শক, কারণ পরপর 3 বাজিতে কিন্তু 1 নম্বরে এসছে। প্রথম বাজিতে কোনো কারণবশত ছুটতে পারেনি সেই নীলরাট ইলিয়াসপুর কাইত। আজকে দেখলাম অনেকটাই কিন্তু ভালো পারফর্ম করেছে ইলিয়াসপুর কাইত। কি টান, কেমন উড়ে উড়ে টানছে? হ্যাঁ খুব জোর টান, একদম পুরো ধোঁয়ার গতি আছে না? আচ্ছা, এই টেক বাজার মাঠ থেকে কিন্তু দুর্ধর্ষ পারফরমেন্স করেছে সেই সাইফুলের ঘোড়া, যার ছুট কিন্তু আপনাদের মুগ্ধ করেছে, একদম কিন্তু হাই স্পিড পারফর্ম করেছে সাইফুল ভাই। কিন্তু এই ঘোড়ার পিছনে কিন্তু প্রচুর আশাবাদী, এবছর কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে, তার প্রমাণ কিন্তু আজকে আমরা পেয়েছি। কি পারফর্ম দেখে হ্যাপি? হ্যাঁ হ্যাপি তো? এবারে যে কি মনে হয়, দুয়ে দিতে পারে নাকি? এবার ওপরে পারফর্ম একদম বিন্দাস পারফর্ম নাকি? চলো, ভালো পারফর্ম রয়েছে আজকের দিনের, কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে জয়নাল গাজীর হাসা বাচ্চা। আরে কি বাচ্চার অভাব পূরণ করে দিয়েছে আজকে? আচ্ছা চলো, খুব ভালো পারফর্ম করেছে কিন্তু আজকের দিনে টেক পাজায় কিন্তু দুর্দান্ত। টেক পাজায় পারফর্ম কেমন দেখলে? ভালো, যেমনই হয় আর সব মাঠে তেমনই হয়েছে, তেমনই হয়েছে। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি ঠিকঠাক। কালকের ওই মাঠে ঘোড়া আছে, তাই ঘোড়া ছাড়া আছে? অবশ্যই অবশ্যই। একদম কোনো মারামারি হয় না, শুধু 2-4টে লোক টোক পড়ে গেছে। আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আরও বড় বড় ঘোড়া ছুটে আমরা দেখবো, তাই তো? অবশ্যই। আচ্ছা চলো, আজকে সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ি যাই।